আসসালামু আলাইকুম দর্শক, আমি এসেছিলাম স্টেশন রোডে, গাঙ্গিনাপা স্টেশন রোডে। দেখলাম এক বৃদ্ধ লোক শুধুমাত্র লেবু বিক্রি করছে। তাকে তার পরিবারের কথা জিজ্ঞেস করলাম, লেবু কত সেটা জিজ্ঞেস করলাম। তার দুটি ছেলে মেয়ে রয়েছে। তার বাড়ি শাহরা মুন্সিবাড়ি। এই লেবু বিক্রি করে তার সংসার চলে এবং দুই ছেলে মেয়েকে সে লেখাপড়া করায়। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, অনেক কাস্টমার আসছিল, লেবু কিনে নিয়ে যাচ্ছিল। লোকটি যদিও বয়স হয়ে গেছে, কিন্তু তাকে খুব দেখে এনার্জেটিক মনে হচ্ছিল। অদম্য শক্তি তার মধ্যে কাজ করছে, তার কোনো ক্লান্তি নেই। দুপুর রৌদ্রের মধ্যে তিনি একা এই লেবু বিক্রি করছেন। সারাদিনে যে লেবু বিক্রি হয় 400-500 টাকা হয়তো প্রফিট হয়, সেই টাকা দিয়ে তার সংসার চলে। দুই ছেলে মেয়েকে পড়াশোনা করায়। তো দেখুন, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম যে সে সুন্দরভাবে লেবু বিক্রি করছে। অনেক লোকজন আসছে, অনেক কাস্টমার এসে লেবু কিনে নিয়ে গেছে। আমিও তার কাছ থেকে এক ব্যাগ লেবু কিনে নিয়ে আসছি। মূল্যটা খুবই কম রাখছে, এই জন্যে লেবুর চাহিদাটা বেশি, বিক্রি বেশি হচ্ছে, লোকজন নিয়ে যাচ্ছে। লেবুর দাম খুব একটা বেশি না, অথচ এক পলিথিন লেবু। হ্যাঁ, তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তাকে ভিডিও করলাম। ভালো লাগলো যে এই ধরনের বয়স হয়ে যাওয়ার পরও সে নিজের ইনকাম নিজে করছে, ছেলে মেয়েকে মানুষ করছে। এটা হচ্ছে গাঙ্গিনাপা স্টেশন রোডে। অনেক বয়স হয়েছে, তারপরও সে কিন্তু রৌদ্রে পুড়ে ব্যবসা করছে, শুধুমাত্র ছেলে মেয়েদের ভালো রাখার জন্য, ছেলে মেয়েদের শিক্ষিত করার জন্য তার এই প্রচেষ্টা। শেষ বয়সেও তার থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। থাকা করছে রোদে, প্রচণ্ড গরম, শহরের লোকজন খুব কম। সে ঘাম মুছছে, ঘেমে যাচ্ছে, ঘাম মুছছে, তারপরেও কিন্তু তার ক্লান্তি নেই। সবাই ওনার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।